বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে নাম লেখাই দিলেন, বাস্তবতায় দেখা গেল সে আমার থেকে বয়সে বড়, আমার থেকে একটু লম্বায় বড়, কিন্তু শক্তির দিক থেকে আমার থেকে সে বড় নয়। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাহু। যারা মালিককে মালিক বলে মেনে নিয়েছেন তারা ওই রবের সাক্ষাৎকে ভয় করে না। রবকে যারা রব বলে স্বীকার করে নাই তারা রবকে ভয় করে না। তারা সদা সর্বদাই মৌতের মধ্যে দেখতে পায় কারে। জোরে আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, মরণের সময় দেখতে পায় কারে? ওই রবের চেহারা দেখতে দেখতে তারা শহীদ হয়। আর তারা বলে শুধু ওই রবের সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের মধ্যে কেমন স্বাদ, ইমানের ভিতরে কেমন মজা, ইমানের ভিতরে আল্লাহ তাআলার দেওয়া কত নিয়ামত। তারা হাসতে 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 আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন সকলকে ডাক দিয়ে বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। হঠাৎ করে দুইজন সাহাবী আসছেন, যেই দুইজনের বয়স একেবারে ছোট, যার মধ্যে একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআজ। এই দুইজন সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, মুআজ ও মুআজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয় নাই একজন নাবালিগ সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যা। আপনার একটু জবাব দিয়ে বলেন তো, যুদ্ধের ময়দানে মানুষ কি পিকনিক করতে যায়? এই আওয়াজ দিয়ে বলেন, পিকনিক করতে যায়? ওইখানে কি কোনো খাওয়া দাওয়ার আয়োজন আছে নাকি? না বাবা, না না। যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, সেখানে নিশ্চিত মৌতের জন্যই মানুষ যায়। মুআজ আর মুআজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স কম হতে পারে, শক্তির দিক দিয়ে আমাদের কিন্তু কম না। বয়স কম হতে পারে, আমাদের শক্তি অনেক বেশি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাহু। যারা ওই মালিককে এক বলে স্বীকার করে নিয়েছে তারা ওই রবের কাছে ফিরতে কোনো রকমের কুণ্ঠাবোধ করে না। বলেন সুবহানাল্লাহ। মুআজ আর মুআজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব তো যাবই, অবশ্যই যাব। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা দুই ভাই, তার মধ্যে একজন যেতে পারে যে একটু বয়সে বড়, তার নাম হলো মুআজ। যদি ওকে নেই তাইলে নিতে পারি, ছোটটাকে নেওয়া যাবে না। যখন বড়টার নাম সই করা হয়ে গেল, ছোটটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে নাম লেখাই দিলেন, বাস্তবতায় দেখা গেল সে আমার থেকে বয়সে বড়, আমার থেকে একটু লম্বায় বড়, কিন্তু শক্তির দিক থেকে আমার থেকে সে বড় নয়। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাহু। যারা মালিককে মালিক বলে মেনে নিয়েছেন তারা ওই রবের সাক্ষাৎকে ভয় করে না। রবকে যারা রব বলে স্বীকার করে নাই তারা রবকে ভয় করে না। তারা সদা সর্বদাই মৌতের মধ্যে দেখতে পায় কারে। জোরে আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, মরণের সময় দেখতে পায় কারে? ওই রবের চেহারা দেখতে দেখতে তারা শহীদ হয়। আর তারা বলে শুধু ওই রবের সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুআজ আর মুআজ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মুআজ কি বলো? তোমার থেকে বয়সে বড় কিন্তু তোমার থেকে শক্তিতে কম। মুআজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশ্বাস না হলে দেখবেন ছোটকালে যদি পিঠাপিঠি দুইটা ভাই হয় সদা সর্বদাই কুস্তি খেলে। আমার দুইটা ছেলে আছে, একটা 7 বছরের একটা 3 বছরের। তো 7 বছরের ছেলেটা মার খেয়েও যেতে, কেন্দেও যেতে, ওর কিছু করার থাকে না। ছোটটা শুধু মারতেই থাকে।
আজকে মাহফিলে আসবো, আমার পিছু লাগছে, যাবই যাব। ছোটটা দেখবেন পিঠাপিঠি দুইটা ভাই হলে সারাদিন মারামারি করতেই থাকে। এই মাআজ আর মুআজের অবস্থাও এমন, কেউ না বুঝলে বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছে, মুআজ তুমি কি সত্যই বলতেছো তুমি তোমার বড় ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে পারবে? মুআজ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় তার সঙ্গে কুস্তি খেলি, ও কখনোই পারে না, ও আমার সঙ্গে পারে না, আমি সব সময় জিতেই থাকি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ঠিক আছে লাগো দেখি তোমরা কে ভালো পারো। মুআজ আর মুআজ বড় বড় সাহাবারা বসা, সকলে যুদ্ধের ময়দানে নাম লেখাইছেন। মুআজ আর মুআজ দুইজনে গলা চাপড়ায় ধরছেন। এবার মুআজ ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তুমি মাত্র কয়েক বছরের বড় হয়ে আল্লাহ রাসূলের যুদ্ধের খাতায় নাম লেখাই দিয়েছো, তুমি তো রবের জান্নাত পেয়ে গেছো ভাই। সদা সর্বদা একসাথেই খেলি, একসাথেই ঘুরে, একসাথে খায়, তুমি আমার আগে জান্নাতে যেতে পারো না, তুমি আমাকেও তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু। দুনিয়ার হায়াতে যেই বান্দা, যেই বান্দি রবকে রব বলে স্বীকার করে নাই, তারা কখনো মউতকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? তারা ওই রবের সাক্ষাতের জন্যই সদা সর্বদাই পেরেশান থাকে। মুআজ আর মুআজ তারা দুজনে যখন কুস্তি খেলা শুরু করলো, একজন আর একজনের গলায় লেগে পড়ছে। এই মুআজ ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার তো জান্নাতের টিকিট হয়ে গেছে, আমারে ফেলে যাও না। আমিও জানি, তুমিও জানো, আমি তোমার সঙ্গে শক্তিতে পারবো না, অথচ আল্লাহ রাসূল দেখতে চেয়েছেন আমি তোমার থেকেও বেশি শক্তিশালী, আমি তোমাকে এই মাটিতে গড়ায় দেব, খবরদার তুমি আমাকে নিচে ফেলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। গাফিরিজ যামমি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব দিত-তাওলি লা ইলাহা ইল্লাহু। দুনিয়ার হায়াতে যারা মালিক আল্লাহ বলে ডেকে নিয়েছে, তারা মউতকে ভয় পায় না, তারা রবের সঙ্গে সাক্ষাৎকে মনে করে এটাই হলো অমিয় পিয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়া থেকে জান্নাত দেখতে পায়। বিবি আসিয়াও বললেন, আমি জান্নাত দেখতে পাই। আল্লাহ রাসূল বলেন, বিবি আসিয়াকে যখন যত কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা পুরা জান্নাতুল ফেরদাউস বিবি আসিয়ার সামনে তুলে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা রে আমার, মুআজ আর মুআজ তারা দুজনেই রাসূলের দরবারে যুদ্ধ লেগে পড়লেন। বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি শক্তিশালী, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু জান্নাতে একসাথে যেতে চাই। কানে কানে বলে দিলেন, আপনি থাকবেন নিচে, আমি থাকবো উপরে। আল্লাহ রাসূল কৌশল দেখলেন, বুঝতেও পারলেন, দুইজনের নাম যুদ্ধের ময়দানের খাতায় লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা ইতিহাস জানেন, উলামা ইকরাম আছেন, ওই যুদ্ধে সর্বপ্রথম আবু জেহেলকে যে হত্যা করার চেষ্টা করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, সেই দুইজনের নাম হলো মুআজ আর মুআজ। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। বড় বড় সাহাবী যারা সামনে ছিলেন, মুআজ আর মুআজ ডাক দিয়ে বলতেছেন, একটা হাদিসের মধ্যে যথাসম্ভব আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি একটু বলে দেন, নবীজির সব থেকে বড় দুশমন নাম শুনেছে আবু জেহেল, একটু দেখায় দেন, আমরা দুই ভাই তারে মারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বলেন শরীর বড় না কলিজা বড়? এই আওয়াজ দিয়ে বলেন, শরীর বড় না কলিজা বড়? এই কলিজাটা শুধু এজন্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কলিজা বড় হয়ে গেছে। একজন মহিলা এসে রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, মারা গেছে, আমার আর কোনো সন্তান নাই, শুধুমাত্র আমার একটা কোলের সন্তান, কোলের সন্তানটা আল্লাহ রাসূলকে দান করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার সন্তানটা যুদ্ধের ময়দানে ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চা আমি যুদ্ধের ময়দানে কি করব? মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার সন্তান দিয়ে কিছু হবে না, অন্তত পক্ষে আমার সন্তানটা আপনার দিকে যদি কোনো শত্রু বাহিনী তীর নিক্ষেপ করে, আমার সন্তানটা ওই তীরের সামনে ধরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে একটা তীর হলেও আমার সন্তান আপনাকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ।